This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দুপুরের সুপার প্রাইম টাইম ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরার, আপনাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে লিমাও রয়েছে। আর এবার আপনাদেরকে দেখাবো একটা ভাইরাল ভিডিও, যে ভিডিও হয়তো আপনার ফোনেও পৌঁছে গিয়েছে। তৃণমূল কাউন্সিলর কান ধরে উঠবোস করছে, কেন জানেন? চাকরি চুরির দাগ তৃণমূলে লেগেছে। তৃণমূল দলের মধ্যে একটা অস্বস্তি কোথাও কি কাজ করছে? তাহলে ভাইরাল হয়েছে সে ভিডিও, আগে দেখুন ভিডিও। আমাদের কিছু নেতৃত্ব তারা আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আমি আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো, কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, পার্থসারথী মাইতির এরকম একটা ভিডিও করার মানে কারণটা কি? মানে ক্ষমা চাইলেন কেন? দেখো, পার্থসারথী মাইতি শুধু যে এই এসএসসি দুর্নীতি নিয়ে সরব হয়েছেন না, কিছুদিন আগেও তমলুক পৌরসভার 2 কোটি টাকা রাজস্ব বকেয়া, আর এর সঙ্গেই দলের একাধিক নেতৃত্ব সহ বেশ কিছু কাউন্সিলর এবং নার্সিংহোম কর্তৃপক্ষ এই সমগ্র বিষয়ে দুর্নীতি হচ্ছে বলে নিয়ে সরব হয়েছিলেন। অর্থাৎ তৃণমূলের কাউন্সিলর তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে সরব হয়েছিলেন, দুর্নীতি হয়েছে। আর এতে যুক্ত কারা? যে দলেরই একাংশ কাউন্সিলর থেকে শুরু করে প্রভাবশালীরা। এই সমগ্র বিষয় নিয়ে কয়েকদিন আগেই তিনি সরব হয়েছিলেন। পাশাপাশি দেখা গেল তখনও কিন্তু সমগ্র বিষয়ের পরে তিনি কান ধরেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে ক্ষমা প্রার্থী। তিনি সত্যি কথাটা বলে ফেলেছেন বলে হয়তো দলের রোষে পড়েছেন, এমন বেশ কিছু পোস্ট তিনি করেছিলেন। আবারও দেখা গেল সেই পার্থসারথী মাইতি, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, তিনি কিন্তু পোস্ট করছেন কোথায়? যে দলের একাংশ শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেই তৃণমূল কংগ্রেস থাকাকালীন শুভেন্দু অধিকারী ডায়ে বায়ে এবং পেছনে এই সংক্রান্ত লোকজন যেসব নেতৃত্ব থাকতো, তারা কিন্তু এই যে দুর্নীতির কাণ্ডে সমস্ত তথ্য কিন্তু তাদের কাছে রয়েছে, কিন্তু তারা নিজেদের পিঠ বাঁচাতে শুভেন্দু অধিকারী না মানছেন না। কোথাও না কোথাও দলের একাংশ বা নেতৃত্বদের মধ্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে গাঁটছড়া রয়েছে, যে কারণে তারা নির্বাচনে পর্যদস্ত হয়েছেন। দলের একাধিক বিষয় নিয়ে পূর্ব মেদিনীপুরে সেইভাবে আক্রমণ করতে পারছেন না বিজেপিকে বা শুভেন্দু অধিকারীকে, এই একাধিক অভিযোগ তুলেছেন। এই অভিযোগটা কোথাও না কোথাও বড় প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিল সারা পূর্ব মেদিনীপুর। ধন্যবাদ তোমায়। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। ওনাকে আমি বলি যে উনি ওনার মস্তিষ্কর চিকিৎসা করান, ওনার মস্তিষ্ক ঠিক নেই। যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, তো সেখানে সেই পাগলে কি না বলে, ছাগলে কি না খায়ের মতন উনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক এখন হয়েছে, উনি বসতেই পারেন, যা পারে বলতেই পারেন। বাট ওনাকে আগে বুঝতে হবে, ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেন্স্টে বলতে। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা কথা বলি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে এবং বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলেছিলাম। দুজনে কি বলেন একবার শুনুন। ওনাকে এই আগে বাড়িয়ে ঠিকাটা কে নিতে ইখতিয়ার দিয়েছে? ওনার যদি মনে হয় উনি সিবিআই এর কাছে গেলেন না কেন? তাদের লিস্ট নিয়ে, তাদের তথ্য প্রমাণ নিয়ে কে বারণ করেছিল ওনাকে যেতে? এই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে আমাদের দলের কারা কারা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখছে পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্বকে নজরে রাখার নির্দেশ দিয়েছেন। বা উনি দলের কাছে লিখিতভাবে রিপোর্ট দিয়েছিলেন। দল ছেড়ে দিন, দলের কথা ছেড়ে দিন, তদন্ত করছে কোর্টের অধীনে
ইনভেস্টিগেশন এজেন্সির কাছে কোনো তথ্য দিয়েছেন? আমার তো মনে হচ্ছে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। আমার বক্তব্য হচ্ছে যে চোর তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না। কি কারণ তা তো আমার সাথে তো শুভেন্দুবাবুর আর যোগাযোগ নেই যে আর আমি একটাও চাকরি দেইনি। তা যারা দিয়েছে তারা কেন মুখ খুলছে না, তাই আমার প্রতিবাদ। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে, কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে, কিন্তু তারা দেখাবেন না। এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনও থাকার জন্য বারবার পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে। যাদের অনুশোচনা আছে, যারা অন্ততপক্ষে তৃণমূলটা করেছিল আদর্শের জন্য, তারা এখন হতাশা যে শুধুমাত্র টাকা আর টাকা ছাড়া তৃণমূল কিচ্ছু বোঝে না। আর যে কারণে সেই হতাশা থেকেই এখন সেই সমস্ত লোকেরা মুখ খুলতে শুরু করেছে। এটা তার একটা অভিনব প্রচার বলে আমরা মনে করি। এইরকম তৃণমূলের আরো অনেক লোককে আমরা দেখতে পাবো ভবিষ্যতে, যারা অনুশোচনায় এবং দগ্ধ হয়ে তারা এই জাতীয় প্রতিবাদ নিজেদের বিরুদ্ধে নিজেরাই করছে।